হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল 9:45। শিব বলল আজকে আমি ব্রেকফাস্টটা বানাবো, তাই রান্নাঘরে দেখতে আসলাম কি কি করছে। আজকে চা আর আমাদের জন্য সবার হট ডগ। উইকেন্ডগুলোতে সকালে কোনো তাড়া থাকে না, তাই একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। যেদিন আবার আগে থেকে ভেবে রাখি কোথাও ঘুরতে যাব, সেই দিন আবার তাড়াতাড়ি উঠে সবাই রেডি হয়নি। এদিকে আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। হিয়াকে রেডি করে নিলেই বাস বেরিয়ে পড়বো। গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি গুড মর্নিং না, বোধহয় গুড আফটারনুন হয়ে গেছে। হ্যাঁ, 12:15 বাজে। তো গুড আফটারনুন এভরিওয়ান। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এখন ওয়েদারটা একটু খুলেছে, জানি না বৃষ্টি পড়বে কিনা। আজকে আমরা যাচ্ছি রেডিং এর আইকিয়া। অনেকদিন ধরে ভাবছিলাম যাবো কয়েকটা টুকিটাকি জিনিস, ওই স্পেশালি কিচেন আইটেম আর এইসব। একটুখানি উইকেন্ডেতে একটু কোথাও বেরোলে পরে রিফ্রেশও হয়ে যায় সবকিছু। তো তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খুব ভালো ওয়েদার হয়ে গেছে, একদম খোলা আকাশ, ব্রাইট সানি ওয়েদার দেখাচ্ছে। যদি এমনি ওয়েদার থাকে তাহলে ভালো। আর রাস্তাটা কি সুন্দর লাগছে, দুপাশে সাদা সাদা রঙের ফুল ফুটে রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে রাস্তাটা। সকালবেলা তো আজকে দেরি করেই ওঠা হয়েছিল, ভাবিনি আগে থেকে যে কোথাও বেরোবো। ভাবছিলাম যে কোথাও আশেপাশে একটু ঘুরে আসবো। তবে ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ করে প্ল্যান হলো যে চলো আইকিয়া যাওয়া যাক। তাই বেরিয়ে পড়লাম। আর রাস্তার দুপাশেতে এই সাদা সাদা ফুলগুলো কি যে সুন্দর লাগছে, তার মধ্যে নীল নীল আকাশ, সাদা সাদা মেঘ, উফ, আর বলার নেই। এই দেখো কত শীত, দেখতে পাচ্ছ, ছোট ছোট দেখা যাচ্ছে। কোথাও ঘুরতে যাওয়ার দিন এরকম যদি ভালো ওয়েদার পাই, সত্যি মনটাও ভীষণ ভালো হয়ে যায়। রোড ক্লোজারের জন্য প্রচুর ট্রাফিকের জ্যাম লেগেছে, বাপরে বাপ। আমাদের পেছনেও প্রচুর গাড়ি, দেখো এখানে দেখতে পারবে তোমরা, প্রচুর, মানে তিনটে লেনেই ট্রাফিক জ্যাম। সামনে গিয়ে অ্যাকচুয়ালি দেখাচ্ছে রোড ক্লোজার, তাই জন্য বোধহয় একটু একটু করে ছাড়ছে। তাই জন্য এখন লাস্ট আধা ঘন্টা হয়ে গেল আমরা এইভাবেই আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের বাড়ি থেকে আইকিয়াটা খুব জোর হলে 40 থেকে 45 মিনিটেরই রাস্তা। ট্রাফিকে 2 ঘন্টার মতন ফেসেছিলাম, তাই অনেকটাই বেলা হয়ে গেছে। খুব জোর খিদে পেয়েছে সবারই, তাই আগে খেয়ে নিই, তারপর ঘোরা স্টার্ট করব। ট্রাই করো কেমন খেতে, কেমন ইয়ামি। আচ্ছা, ভেরি নাইস। এবার রিডিং এতে প্রথমবার এসে দেখছি অনেক কটা ইন্ডিয়ান আইটেম পাওয়া যাচ্ছে এখানের যে ফুড কোর্টটা আছে। আর আইকিয়াতে আসলে মানে এখানে বসে খাওয়ার একটা মজাটাই আলাদা। মানে যতবারই এসেছি সব ম্যাক্সিমাম চিকেন, আদারওয়াইজ এখানকার যে মিটগুলো থাকে, বিফ বলস, ওইগুলোরই থাকতো অপশন। আর ফিশ অ্যান্ড চিপস তো আছেই। তো আমরা একদিন ফিশ অ্যান্ড চিপস আর ভেজি বলস নিলাম, আর হিয়া একটা চিজ কেক নিল। তো আগে খেয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা ট্রাফিকে ফেসে গেছিলাম বলে। চকলেট আর কিনোয়ার সাথে সার্ভ করেছে, তাই ভালো লাগছে খেতে। হ্যাঁ, এটা কিনোয়া না? হ্যাঁ, তাই ভাবছি। তো এটা মানে হেলদি হচ্ছে। আইকিয়াতে যখনই আসি মনে হয় কি কিনবো না, এত সুন্দর সুন্দর ঘর সাজানোর আইডিয়াগুলো পাওয়া যায় না এখানে, তো এই জন্যই আরও ভালো লাগে আসতে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার জাস্ট ঘোরা স্টার্ট করলাম, দেখি কতক্ষণে ফিনিশ হয়। আইকিয়া তো এখন ইন্ডিয়াতেও অনেক কটাই সিটিতে খুলে গেছে। কোনো দিন যদিও বা যাওয়া হয়নি, যতবারই আসি এই আইকিয়াটাতে ততবারই যেন মনে হয় সব ঘুরে নিই, সব কিনে নিই, এতটাই ভালো লাগে আমার। কত রিফ্রেশিং না দেখতে, একদম গ্রিন আর হোয়াইট কালারের কম্বিনেশনে খুবই সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। এগুলো হচ্ছে 6 পাউন্ড করে। সুন্দর লাগছে, ভালো লাগছে। ড্যাডাকে যাই জিজ্ঞেস করো, ড্যাডা না এটা ভালো লাগছে না, ওইটা ভালো লাগছে না। ড্যাডার কাজ হচ্ছে শুধু না না না, আমার ভালো লাগছে এটা। বাড়িতে একটু চারিপাশটাতে একটু গ্রিনারি করে সাজাতে বেশ ভালোই লাগে। এগুলো হলো 4 পাউন্ড করে। ভালো লাগছে। কিছু কিনি আর না কিনি, বাড়ি সাজানোর জিনিসগুলো দেখলেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর রান্নাঘরের ডিজাইনগুলো দেখো, এক একটা রান্নাঘর সাইজ হিসাবে বানানো, কি দারুণ লাগে না দেখতে এগুলো। ছোট্ট কিউট লিটল রান্নাঘর।
ঘর সাজানোর যাবতীয় জিনিস, ফার্নিচার বলো বা কোনো ডেকোরেটিভ আইটেম বলো, কোনো এইসব ধরনের যে রান্নাঘরের ইউটেন্সিলস বলো, সব রকমেরই জিনিস এই একটাই ছাদের নিচে পাওয়া যায়। দামগুলো ভীষণ রিজনেবল, কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো। চলো চলো মামা, চলো অন্য জায়গায় যাবো, আসো। আর এখানে হিয়ার দুষ্টুমি কিন্তু চলেই চলেছে। এই বেডটা ভারী পছন্দ হয়েছে ওর, বলছে যে আজকে এই বেডটা বাড়িতে নিয়েই যাব। ফার্নিচারের সেকশানে আজকে আমাদের কিছুই দেখার নেই, নেওয়ার নেই, তাই তাড়াতাড়ি করে এই সেকশন থেকে বেরিয়ে যাচ্ছি। মাঝখানে পড়লো বাচ্চাদের এই টয় সেকশন, বাস এখানে তো আর হিয়া নড়তে চাইছে না। এখান থেকে বলছে আমাকে একটা টয় কিনে দিতেই হবে। সেই এক একটা করে টয় নিয়ে আসছে আর আমাকে দেখাচ্ছে, এইটা কিনে দাও, সেইটা কিনে দাও। এটা হলো আমার সবথেকে বেশি ফেভারিট সেকশন। এই সেকশনটাতে সবথেকে বেশি আমার টাইম লাগে। আর কিচেন ইউটেন্সিলস সব পাওয়া যায় ভালো ভালো, ভালো লাগে আমার এই জায়গাটাতে ঘুরতে। দেখো কাঁটা, খুন্তি, উডেন স্প্যাচুলা, নানা রকমের। দাম কেমন সবার? সব দামগুলো দেখো এখানে লেখা আছে। 50 pence, 3 pound, এটা 75 pence, এটা 1.5 pound, 2 pound মিক্সিং বোল। আচ্ছা, এগুলো কিছু কিছু ওই বেকারি ডো মিক্সিং, অ্যাকচুয়ালি ডিভাইড ডো ইনটু স্মলার পিস। কাট করে না? হ্যাঁ, আর এটা সিলিকন রাবারের তোমার ডো মিক্সিং এর হচ্ছে এগুলো। এইসব এই যে গ্যাজেটসগুলো না, এগুলো সব খুব সুন্দর সুন্দর লাগে দেখতে। কেক সার্ভ করার বা মানে কেকটাকে রেখে আমাদের ডেকোরেট করার, কারণ এটা রাউন্ড রাউন্ড হয় এমনি ধরনের। আটা ঢালো আর এটাকে সেভ হয়ে যাবে নিজেই। এটা দেখো কত সুন্দর হচ্ছে, পুরো মাছের মতন একদম থাকবে। এমনি ধরনের কেক তৈরি হবে এটাতে। কত দাম এগুলো? 15। হ্যাঁ, আর এগুলো সব ছোট ছোট যদি বানাতে হয় তো এটা নিতে পারো। হিয়ার তুমি ছোট ছোট কুকিজ বানাও না। দেখো নাইফগুলো এখন ভীষণ ভালো পাওয়া যায়। দেখো দামগুলো তোমরা দেখতেই পারছো এখানে। এই যে কাঠের বাক্সটা দেখতে পারছো, এইটা হলো ব্রেড বিন। এর মধ্যে ব্রেড স্টোর করে। এই দেশে তো লোকেরা অনেক বেশি ব্রেড খায়, তাই এর মধ্যে রাখলে পরে ব্রেডগুলো নাকি খুব ভালো থাকে। একটা জায়গায় আমি পড়েছিলাম এই ব্রেড বিনগুলো আগেকার দিনে লোকেরা ইউজ করতো ইঁদুর থেকে ব্রেডগুলোকে বাঁচানোর জন্য। তার সঙ্গে সঙ্গে তো ধুলোবালি আছেই, তো ধুলোবালির থেকেও বাঁচাবে, তাই ব্রেডগুলো বেশি দিন অবধি এই বিনগুলোতে বেশ টাটকা থাকতো। তো সেই চলনটাই এখনও রয়েছে। ব্রিটিশদের বাড়িতে এই ব্রেড বিন কিন্তু একটা করে থাকবেই। এর আগের বার এসে অনেক কটাই বাসন নিয়ে গেছি, তাই এবার আর কিছুই বাসন সেরকম নেবার নেই। এইটা হলো আমার ফেভারিট সেকশন। আর হিয়া এখান থেকে পালাচ্ছে, তো আমাদের অনেক কিছুই শপিং হলো। আর এবার এখান থেকে একটুখানি ক্যান্ডেলস নেব। ভীষণ সুন্দর সুন্দর লাগে এগুলো, দেখো। এই দেশের লোকেরা প্রচুর ক্যান্ডেল জ্বালায়, তাই এখানে ক্যান্ডেলের অনেক কটা অপশান, ফ্রেগনেন্স, ভ্যারাইটি, ক্যান্ডেল হোল্ডার সবই পাওয়া যায়। যেহেতু এখন সামার টাইম, এখন অনেক কটাতে দেখছি সেল অফারও লাগিয়েছে। প্রত্যেকটা ওয়েদারেই এখানে আসলে আলাদা আলাদা রকমের সেল লাগায়। যেহেতু সামারের হিসাবের কিছু কিছু জিনিসেতে সেল লাগিয়ে রেখেছে। এইটা ভাল লাগে আমার, এইটা নাও। হ্যাঁ, কিন্তু আমি বড় গলাতে নেবো, আমি এটা নিচ্ছি। এটা নিই দুটো। টুকিটাকি জিনিস কিনতে কিনতে বেশ অনেক কটাই জিনিস কেনা হয়ে গেছে। বাস এই কটা ক্যান্ডেল আরও কিনে নিই। প্রতিদিনই সন্ধেবেলার দিকটা আমি ক্যান্ডেল জ্বালাই, বাড়িতে বেশ ভালো একটা ফ্রেগনেন্সও আসে আর বেশ ভালো লাগে, মনটা একটা ভালো ফিলিং, ভালো ভাইবস আসে। বেরিয়ে গেছি আমরা আইকিয়া থেকে। আর আসার সময় তো প্রচুর ট্রাফিক ছিল। এখনও স্টিল ওই লেনটাতে কি প্রবলেম হয়েছে জানি না, এখনও ওই ট্রাফিকেতেই লোকেরা ফেসে রয়েছে ওই সাইডের লেনটাতে। আর আমরা এই দিক দিয়ে বেরোচ্ছি এখন। তো এখন যেহেতু দেরি করে অন্ধকার হয়, এখনও আলোই রয়েছে। এখন কটা 6:45 বাজে। 8 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। ওই 38 মিনিটসই দেখাচ্ছে। তো চলো বাড়ি পৌঁছাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কিনেছি না কিনেছি, ওগুলো তোমাদেরকে বাড়ি দিয়ে দেখাচ্ছি। আর সামনের এই রাস্তাটা দেখো কি দারুণ লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই আবারও ক্যামেরাটা একটু অন করলাম। ওই দিন তোমাদের দেখাইনি, এই যে গাছগুলো যে কেটেছে
এখানে পুরো কত গাছ ছিল বড় বড়, দেখো সব কেটে দিয়েছে আর দিয়ে গোড়াগুলোকে এমনি ধরনের লাগিয়ে দিয়েছে যাতে গাছটা না বাড়ে। এগুলো হ্যাঁ ফেলে দাও। এগুলোর মধ্যে দুটো বুশের মতন আছে, এগুলোকে ছেড়েছে, বাকি সব কেটে দিয়েছে। এই হলো আমাদের আইকিয়ার শপিং, এগুলোকে গোছাতে হবে। আইকিয়াটা এতটাই বড়, সারাদিন হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা একেবারে বাজে। যাই হোক, এখন বাজারগুলো তো তুলছি, তার সঙ্গে এই জিনিসগুলো আপাতত এখানে রেখেছি, পরে ভালোভাবে গুছিয়ে রাখবো। নিয়ে এসেছি যে ক্যান্ডেলটা, ওটা তো একটা জ্বালাতেই হবে গন্ধটা শোঙার জন্য। যদিও বা আগেও এই ফ্রেগনেন্সটা এনেছি বেশ ভালো। আর আসার সময় চিকেন নিয়ে এসেছি, যেহেতু উইকেন্ড একটু চিকেন করব, তাই শিবকে বললাম কেটে দাও। আর আমরা সবসময় গোটা চিকেনই আনার চেষ্টা করি, এটাতে সব রকমেরই পিস পাওয়া যায় আর কি। এখানে মাছ মাংস দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন করেই পাওয়া যায়। বাড়িতে আসার পর একটুখানি ভালো করে পরিষ্কার আরও শিপ করে নিল, কারণ ওই চিকেনটা যেহেতু হোল চিকেন, ওর মধ্যে অনেক সময় একটুখানি লোমের মতন থাকে, তাই জন্য একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিজের পছন্দর মতন পিস করে নিলেই বাস হয়ে গেল। যখন গোটা চিকেন করি, রোস্ট চিকেন বা এমনি ধরনের কিছু রকমের রেসিপি, তখন ওর ভিতরেই স্টাফিং দিয়ে আরামসে করা যেতে পারে। তো সব কাটাবাটাগুলো করে নিলাম। আর আজকে হিয়ার ডিমান্ডেতে করছি চিকেন 65, তার সঙ্গে একটুখানি এই সর্টেড ভেজিটেবলসগুলো করব, আর তার সঙ্গে ভাবছি একটু চিকেনও বেশি করে রাখবো। কালকে সানডে, যদি ধরো আবার কিছু প্রোগ্রাম থাকে, তাহলে রান্নাটা করা থাকলে চাপ থাকবে না, তাই একেবারেই করে রেখে দেবো। যতটা চিকেন 65 করব, আমার মনে হয় না আজ রাত্রেবেলা সেটা খাওয়ার পর আর এই সর্টেড ভেজিটেবল খাওয়ার পর আর কারোরই বেশি খিদে পাবে, তাই অল্প একটুখানি ভাত করেছি, কারণ হিয়া আবার ভেতো বাঙালি, ওর ভাত ছাড়া কিন্তু একদমই চলে না, তাই ভাবছি একটুখানি ভাত ওকে খাইয়ে দেবো, তার সঙ্গে আমাদের এই দিয়ে হয়ে যাবে। তার সঙ্গে যে চিকেন কারিটা করব, সেটা কালকের জন্য তুলে রাখবো। কালকে অ্যাকচুয়ালি আমাদের কটা কাজ আছে, বেরোতে হবে, তাই আগে থেকে রান্নাটা করা থাকলে চাপ থাকে না। আবার সেই ঘুরে ঘাড়ে সারাদিনের টায়ার্ডনেসের পরে এসে যদি রান্না করতে হয়, তখন মনে হয় যেন আর শরীর চলছে না। এখানে চিকেন 65টা করার জন্য ছোট ছোট করে চিকেনগুলো কেটে নিয়েছি, তারপর যা কিছু মশলা ছিল অল্প অল্প সবই দিয়েছি। হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, একটু আমচুরও দিয়েছি, তার সঙ্গে চিকেন 65 মশলা, কারি পাতা আর আদা রসুন বাটাও দিয়েছি। সঙ্গে অল্প একটুখানি দই দিয়ে দেব, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে একটু অল্প করে কর্নফ্লোরও দিয়ে দেব, আর একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি এর মধ্যে অ্যাড করছি চাল গুঁড়ি। সব কিছু দেওয়ার পর একটু সসও অ্যাড করব, একটু সয়া সস আর টমেটো কেচাপ, সঙ্গে একটু সুইট অ্যান্ড সর চিলি সসও অ্যাড করছি। সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। আমাদের বাড়িতে চিকেন 65টা 3 জনেই আমরা ভালোবাসি, তবে হিয়ার তো মানে এতটাই ভালো লাগে, প্রত্যেক 2 দিন পর পরই হিয়া বলবে মাম্মা চিকেন 65 করো। আর এখানে দেখো চিকেনটা মাখলাম, কিন্তু চিকেন 65-এর যে একটা লাল লাল কালার, সেইটা আসেনি বলে আমি একটুখানি বিটরুট ঘষে নিয়ে সেটার রসটা বার করে দিয়ে দিলাম। আর এদিকে আমার সর্টেড ভেজিটেবলগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নিই। হালকা একটুখানি জাস্ট নুন দিয়েছি আর অল্প একটুখানি বাটার বা তেল দিয়ে হালকা ফ্রাই করে তুলে নিলাম, খেতে কিন্তু বেশ লাগে। আর এখানে চিকেনগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। এই যে চিকেন 65টা, এটা আমি দুরকমভাবে করি। একটা হলো নর্মাল শুধু এরকম মেখে মুখে ফ্রাই করে নিলেই হয়ে যায়, আর আরেকটা করি এরকম ভাজা করে নেবার পর একটা গ্রেভির মতন সস বানিয়ে সেটার মধ্যে দিয়ে দিই। দুটোই ভালো লাগে, যখন যেরকম সেটা বানিয়ে নিই আর কি। চিকেনের কারিটা আজকে আমি একটু অন্যরকমভাবে করব, রোজই তো সেই একঘেয়ে রকমেরই চিকেন করা হয়, আজকে একটুখানি বিরিয়ানি ফ্লেভারওয়ালা চিকেনটা করব ভাবছি। তো যেরকম বিরিয়ানির জন্য চিকেন ম্যারিনেট করি সেরকমভাবেই করব। আর এইদিকে আমার এই চিকেন 65গুলো একটুখানি ভাজা হয়ে গেছে, এগুলোকে একটু উল্টে পাল্টে না দিলেই বাস পোড়া লেগে যাবে। তো যেটা বলছিলাম আর কি, আমি এখানে বিরিয়ানির মতন আজকে চিকেন কারিটা করব, তাই জন্য এখানে সব দিয়ে দিচ্ছি। দই দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন আদা বাটা, সব মশলাও দিয়ে দেবো। বিরিয়ানির চিকেনের মধ্যে যা যা মশলা দিই সবই দিয়ে দেবো। আর এর মধ্যে আমি যেটা হোমমেড বিরিয়ানি মশলা, কিছুদিন আগেই একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই মশলাটাই দিলাম। দারুণ কিন্তু গন্ধ হয়েছিল ওই মশলাটা, সেরকমভাবেই তোমরা করো, স্টোর করে রেখে দিও। আর সবজিতে বা যে কোনো এরকম চিকেনের আইটেমে, পোলাওতে করে
খেয়ে দেখো, ভীষণ ভালো হয়। তো এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর এই চিকেনটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, সব ঢেলে ডুলে মেখে মুখে বাস বসিয়ে দাও, তাহলেই চিকেন রান্না হয়ে যায়। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আমার একজন ভিউয়ার্স আমাকে কিছুদিন আগে লিখেছিল এখানে রথযাত্রা দেখিও। তবে কি বলো তো, আমারও ভীষণ ইচ্ছে ছিল রথযাত্রা দেখতে যাব, কিন্তু আমাদের এখানে আশেপাশে কোথাও হয় না। যেখানেও হয় সেটা এতটাই দূর যে উইকডেজেতে যাওয়া একদমই সম্ভব না। শিবের অফিস, হিয়ার স্কুল এইসব করতে করতে বিকেলের দিকে যদি বেরোইও তাহলে পৌঁছাতে হয়তো প্রোগ্রামই শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমার রান্না হয়ে গেছে। চিকেন 65টা আজকে ড্রাইভাবেই করলাম। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই অবধি রাখলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।